35 ফিট নিচে, প্রায় 35 থেকে 40 ফিট নিচে বাচ্চাটা আপনাকে পড়ে আছে। রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপের ভেতরে পড়ে আটকে পড়েছে স্বাধীন নামের 2 বছরের এক শিশু। দুপুরে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। আটকে পড়া স্বাধীন ওই এলাকার মোহাম্মদ রাকিবের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাইপের ভেতর থেকে শিশুটির সারা শব্দ পাওয়া যাচ্ছে। এতে ধারণা করা হচ্ছে সে এখনও জীবিত আছে। তবে পাইপের গভীরতা অনেক বেশি এবং ভেতরটা সরু হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শিশু সাজিদকে অক্ষত অবস্থায় উদ্ধারে আজ সকালেও ফায়ার সার্ভিসের অভিযান চলছে। আপাতত এক্সকাভেটর দিয়ে খনন কাজ শেষ হলেও এখন খনন করা গর্ত থেকে সুড়ঙ্গ খুঁড়ে সেই গভীর নলকূপের গর্তে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, যেখানে পড়ে আছে শিশুটি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, শিশুটি যে গর্তে পড়ে গেছে তার পাশে এক্সকাভেটর দিয়ে 35 ফুট গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এখন রেস্কিউ টিম সেই খননকৃত গর্ত থেকে নলকূপের গর্তে সুড়ঙ্গ তৈরি করছে। সুড়ঙ্গ করার পর সেখানে শিশুটিকে না পেলে আর খনন করা সম্ভব হবে না। এখন এই গর্ত থেকে অন্য কৌশলে উদ্ধার করতে হবে, কারণ নলকূপটির গভীরতা 150 থেকে 200 ফুট। শিশুটি ভেতরের যে কোনো জায়গায় আটকে থাকতে পারে, জানান তিনি। গতকাল বুধবার দুপুরে 1টার দিকে বাড়ির পাশে বিলে মায়ের সঙ্গে যাওয়ার সময় পিছনে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রায় 1 ঘন্টার মধ্যে স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট এসে ভেন্টিলেশন দেয়। পরে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে আরও 2টি ইউনিট এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে চার্জ ভিশন ক্যামেরায় শিশুটির অবস্থান শনাক্তের চেষ্টা করা হলেও 35 ফুট গভীরে তার সন্ধান না পাওয়ায় পাশেই রাতভর এক্সকাভেটর দিয়ে খনন করা হয়। সকালে 35 ফুট পর্যন্ত খনন শেষে এখন সুড়ঙ্গ তৈরির কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে উদ্ধার তৎপরতা ঘিরে ফায়ার সার্ভিস, মেডিকেল টিম ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত আছে। শত শত মানুষ সেখানে জড়ো হয়ে শিশুটির নিরাপদ ফেরার আশায় প্রার্থনা করছেন। শিশুটিকে আল্লাহ সুস্থভাবে ফিরিয়ে দেন, আমিন। দর্শক, আপনিও তা চেয়ে থাকলে আমিন লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।